মাযহাব মানা কি ফরজ? মাযহাব মানা ওয়াজিব। এটা কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমর হচ্ছে উলিল ইলমে ওয়াল ফিকহে, ইলম ও ফিকহের অধিকারী যারা, তাদেরকে বলা হয়েছে উলিল আমর। তারা মাযহাবের ইমাম, তাদের অনুসরণকে আল্লাহ ওয়াজিব করেছেন। বেদাত দুই প্রকার, ভাগ করেছে কে? বেদাত 5 প্রকার, 2 প্রকার না। ফতোয়া শামি পুরনো নস্খা প্রথম খণ্ড 255 পৃষ্ঠায় এসেছে, আম্মাল বিদআহ ফাহিয়া আলা খামসাতি, কথা বলবেন না, আম্মাল বিদআহ ফাহিয়া আলা খামসাতি আকসাম। বেদাত 5 প্রকার। কয় প্রকার? কয় প্রকার বেদাত? বেদাত ওয়াজিবা, বেদাতে মুহাররামা, বেদাতে মাকরুহা, বেদাতে মানদুবা, বেদাতে মুস্তাহাব্বা। মূলত 2 ভাগ, বেদাত হাসানা, বেদাতে সাইয়্যিয়া। বলে বেদাতে ভাগ করেছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 1000 বছর আগে ভাগ করে দিয়েছেন। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মুসলমানদের মধ্যে আলেমরা যেটাকে ভালো মনে করে, ওটা আল্লাহ ভালো মনে করে। এর দ্বারা ফকাহায়ে কেরাম বেদাতে হাসানার অস্তিত্বকে প্রমাণ করেছে। জিকির কি আস্তে না জোরে? জিকির আস্তে করাই উচিত এবং উত্তম। একই ব্যক্তি 2 বংশে জন্মগ্রহণ করতে পারে কিনা? হ্যাঁ, এক ব্যক্তির 2টা বংশের ধারা থাকতে পারে। যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, হাসানি হুসাইনি। পিতার দিক দিয়ে হযরত হাসানের বংশধর, মায়ের দিক দিয়ে হুসাইনের বংশধর। বাদশাহ যুলকারনাইন, কোরআনে বলা হয়েছে তাকে যুলকারনাইন, 2 শিংওয়ালা। তাফসীরে এসেছে এর মানে পিতার দিক দিয়েও ছিল তার উচ্চ বংশ, মায়ের দিক দিয়েও ছিল উচ্চ বংশ। ঠিক কিনা? আমি আলহামদুলিল্লাহ 2টা বংশের ধারা আমার মধ্যে আছে। পিতার সূত্রে আব্দুল্লাহ বিন আব্বাসের বংশধর, মায়ের সূত্রে শাহ কেরামতুল জনপুরি রহমতুল্লাহর মেয়ের আওলাদ হিসেবে আবু বকর সিদ্দিকের বংশধর। সুবহানাল্লাহ। এটা হাযা মিন ফাদলে রাব্বি। 3 প্রশ্ন করেছে, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি করেছেন? আমার প্রথম পড়াশোনা স্কুল এবং কলেজে, ইন্টারমিডিয়েট সায়েন্স ডিপার্টমেন্টে করে আমি আলিয়া দালিয়ায় করি নাই। আলিয়া মাদ্রাসায় কোনো পড়াশোনা নাই, সব হলো গাইড। ঠিক কিনা? আমি পিওর কওমি মাদ্রাসায় প্রবেশ করেছি। বাংলাদেশে মেশকাত পর্যন্ত পড়ে আমি চলে গিয়েছি নাদওয়াতুল উলামা লখনউ। সেখানে উলিয়া উলা আদাব, উলিয়া সানিয়া আদাব, আরবিতে অনার্স, সেখানে মাস্টার্স, পাশে লখনউ বিশ্ববিদ্যালয় থেকে থিসিস পিএইচডি। অতঃপর আবার আমার একটু কমতি অনুভব করাতে আমি দারুল উলুম করাচিতে সিয়াসিত্তা পড়ে আবার সনদ নিয়েছি। বিস্তারিত জানতে হলে ইন্টারনেটে ঢুকে আমাদের সমস্ত আব্বাসী মঞ্জুর জোনপুর দরবারে ঢুকলেই সবকিছু পাবেন ইনশাআল্লাহ। আসলে আমরা এখন একটু মুনাজাত করি।